কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে? ভাগশেষ মানে অবশিষ্ট, আপনারা তো বুঝতেই পারছেন অবশ্যই। তাহলে যেহেতু বৃহত্তম সংখ্যা বলছে সেহেতু আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তাই অবশিষ্ট থাকার কারণে এইগুলো আগে এখান থেকে বাদ দিয়ে নিব, তারপরে যেটা পাওয়া যাবে সেগুলা উৎপাদকে বিশ্লেষণ করে বা ছোট ছোট উৎপাদকে ভেঙে সেখান থেকে আমরা নির্ণয় করব গসাগু। যেহেতু বৃহত্তম সংখ্যা সেহেতু গসাগু নির্ণয় করতে হবে। ক্ষুদ্রতম থাকলে অবশ্যই লসাগু নির্ণয় করতে হতো। তাহলে এখানে আছে ২৭, তো ২৭ থেকে বাদ দিব হচ্ছে ৩, ২৪, ৪০ থেকে বাদ দিব হচ্ছে ৪, থাকে ৩৬, ৬৫ থেকে ৫ সমান ৬০। তাহলে ২৪, ৩৬ আর ৬০ এর গসাগু নির্ণয় করতে হবে। তো ২৪কে আমরা ভাঙি, ২৪কে ২ গুণ ১২, তারপর লিখতে পারি ২ গুণ ৬, তারপর লিখতে পারি ২ গুণ ২ গুণ ২ গুণ ৩। ওকে, এই কটা কত পাওয়া গেল। আবার ৩৬কে ভাঙি, ৩৬কে ভাঙি ২ গুণ ১৮ সমান ২ গুণ ২ গুণ ৯, আবার লিখতে পারি ২ গুণ ২ গুণ ৩ গুণ ৩। তাহলে এটা পাওয়া গেল ৩৬ এর উৎপাদকগুলা। এরপর হচ্ছে ৬০ এর উৎপাদক, ২ গুণ ৩০ সমান ২ গুণ ২ গুণ ১৫ সমান ২ গুণ ২ গুণ ৩ গুণ ৫। তো এইখান থেকে কমন গুলা নেই, যেহেতু আমরা জানি গসাগু হচ্ছে শুধু কমন গুলা। অতএব গসাগু কত হচ্ছে, গসাগু সমান এখানে আছে ৩টা ২, এখানে আছে ২টা ২, এখানে আছে ২টা ২, অর্থাৎ ২টা ২ কমন, ২টা ২ আগে নিয়ে নিলাম। এরপর কমন আছে কি ৩ কমন আছে প্রত্যেকের মধ্যে, ৩ নিয়ে নিলাম। আর তেমন কিছু কিন্তু কমন নাই। তাহলে মোট কত আসলো, ৪ গুণ ৩ সমান ১২। তাহলে ১২ হচ্ছে মেইন উত্তর, এই যে ১২।